আমি যেহেতু এখন সদরের এমপি, ওই জায়গাটা প্রায় আমার ভেতরে, পুরাটা না। ওখানে কোটি কোটি টাকা বাজেট হয় সরকারের, বাইরের দেশ থেকে অনেক কোটি টাকা আসে কি খাওয়ার জন্য? গাঁজা। আশা করছি এবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাগুলো দিয়ে যারা আসবে এদের এই গাঁজা খাওয়া বাদ দিয়ে খেজুর আর দুধ খাওয়াবো। শরীরে শক্তিও বাড়বে, মনও ভালো থাকবে। বাবা এ মাতাল আর হবে না ইনশাআল্লাহ। এখন দেখি কপালে কি আছে। যারা ওই কয়েক জিনিস খাওয়ার অভ্যাস, ওদেরকে খেজুর আর দুধ না, ও উপরে আরো মধু দিলেও মনে হয় খাবে কিনা আল্লাহ জানে। তারপরেও দেখি এবার দিয়ে। এই সমস্ত জায়গায় যারা যায়, নিয়ত তো তাদের খারাপ না। 100 জনের প্রায় 90 জনের নিয়তই ভালো নিয়ত। বিশেষ করে দূর জেলা থেকে যারা ওই কুড়িগ্রাম লালমনিরহাট থেকে আসে বাসে করে, এই মানুষগুলোর নিয়ত ভালো ছিল, কিন্তু এই জায়গাটা ভালো না। কারণ এখানে কোরআনের নিয়ম নীতি নেই, এখানে ওই সেই পূর্বপুরুষদের নিয়ম নীতি চলছে। এই জন্য এর বাস্তব ফলাফল কি দাঁড়িয়েছে? মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও ভালো হয় না। আগে সে গাঁজা খেত না, ওখানে 3 দিন থাকার পরে সে গাঁজা খাওয়া শেখে। এই পরিবেশ কুষ্টিয়ায় আছে না? আগে বিড়ি খেত না, বিড়ি কি জানতো না, কিন্তু এখন বিড়ি খায়, আরো বিড়ি খাওয়ায়। আর বাকি নিম্নের কথাগুলো তো বললামই না। যে মানুষগুলো এই নিয়তে এসে খারাপ হয়ে গেল, এই দোষ কি আল্লাহর না ওর? বলেন বলেন। ও নিজে তো খারাপ হয়নি, ওকে খারাপ বানিয়েছে কে? আল্লাহ বলেন তুই ওখানে গেলি কেন? যেখানে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, তুই গেলি কেন? সুতরাং আমাদেরকে আজকে হাদিস থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এটা গতানুগতিক অনুষ্ঠান না। 1 বছর পরে এখানে আপনারা এই অনুষ্ঠান সাজিয়েছেন, এখান থেকে শিক্ষায় যদি নিতে না পারেন, আগামী বছর থেকে এটা নামাজ দেওয়ার দরকার নেই। আমি এবার শিক্ষাটা বলতে পারি নাকি? এই কয়েকজন বললেন বলতে পারি, মানবেন তো ইনশাল্লাহ? যেহেতু কোরআন যেখানে নেই, ওই দরবারে গেলে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, তার বাস্তব প্রমাণ একটা বললাম। কোরআন যেখানে নেই, ওই দল যদি আপনার বাবাও তৈরি করে, ওই দলে আপনি থাকতে পারবেন না। আপনি যদি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। 73টা দল এই দেশে এখন, 49টা রাজনৈতিক দল নিবন্ধিত, বাকিটা বাদ দিলাম। বলেন তো, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আপনি যত ভালো মানুষ হন না কেন, যদি ওখানে ভালো হওয়ার নিয়তে থাকেন, আপনাকে যে কোনোভাবে খারাপ বানিয়ে দেবে কে? না আমির হামজা বানাবে না, তাহলে দল্লা শব্দ দিত, নিজে খারাপ হয়ে যেত। আশা করছি কথা অর্থ আপনি বুঝে ফেলেছেন। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, একটু হাত তোলেন দেখি। তোলেন তোলেন, কেউ নেই। এ মাহফিল সাকসেস হবে ইনশাল্লাহ। ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত দান করি। মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে ব্যক্তির অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তাকে শান্তির পথগুলো একটা একটা করে বলে দেব। এখানে আল্লাহ সাবিল না দিয়ে দিয়েছেন সুবুল। রিদওয়ানাহু সুবুলাস সালাম, তার প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যাব কোরআনে কারিমের অনুসরণের মাধ্যমে। আর শান্তির যত রাস্তা আছে তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওই রসুলের ওপরে দরুদ পড়ছি, যে রসুলকে আল্লাহ এই পৃথিবীতে কোরআনে কারিম দিয়ে হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়ে আমাদের পর্যন্ত অলরেডি হেদায়েতের বাণী এসে গেছে। এরপরেও যদি এখন হেদায়েত কেউ না পায়, এই দোষটা সরাসরি কার? ওই একজন বলছে আল্লাহর। প্রশ্নপত্র হাতে থেকে যদি ফেল করে কেউ, সুতরাং প্রশ্ন আমাদের হাতে আছে। আমরা আজকে আর আল্লাহর যে সতর্ক বাণীগুলো আছে এগুলো দেখতে চাই সামনে, আমরা যেন ফেল না করি। সকলে বলেন আমিন। তেলাওয়াত করেছি সূরা ফাতির, একটা মাত্র আয়াত পড়েছি, এটা সম্ভবত 29 নম্বর আয়াত। আমার মাথার ভেতরে এই আয়াতের যে 3টা পয়েন্ট আছে, এত কথা সাজানো আছে কোরআনে কারিমের আয়াত দিয়ে,
আমি আমার হায়াত শেষ হয়ে গেলে ওই আয়াত শেষ হবে না, এত কথা ব্যাখ্যায় লিখা আছে। আজকের আলোচনার বিষয় আমি কোরআনে কারিম থেকে যে নোটগুলো করেছি তার অন্যতম হচ্ছে 5 প্রকার মানুষকে জান্নাত ডাকতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীতে বহু প্রকার মানুষ আছে, মাত্র 5 প্রকার মানুষ দুনিয়াতে যারা আমরা এর ভেতরে আজকে যদি পড়ে যাই, এই মানুষগুলোকে কিয়ামতের দিন জান্নাত ডাকতে থাকবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পোশাক পরা অবস্থায় উঠবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যে পড়ার কথা আমরা জানি, 1 2 3 বছর না 50 বছর একাধারে তিনি সেজদায় পড়ে থাকবেন। রব্বুল আলামিন বলেন, জান্নাতের যে দরজাগুলো আছে সর্বপ্রথম প্রতিটি দরজা ডাক দিতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এরপরে নবীদের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আর সাধারণ চ্যানেলে আমরা মানুষ যারা আছি তাদের ভেতরে ডাক দেবে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার প্রশ্ন, তিনি কি করেছিলেন? জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, তিনি কি করলেন দুনিয়ায়? তিনি যে হায়াত পেয়েছিলেন 200-250 বছর, তাও না, আমাদের মতোই হায়াত তার ছিল। এই 60-70 বছরের মতো হায়াত, 63 বছর তিনি বেঁচেছিলেন, তার জীবন থেকে পেয়েছি। কি এমন কাজ করে গেলেন যে জান্নাত তাকে ডাকতে থাকবে? নবীজি মাঝে মাঝে বলতেন, তাম পৃথিবীর আকাশে যে তারকাগুলোকেও দেখতে পাও, যদি গণনা শুরু করো হয়তো একদিন গুনতে গুনতে শেষ হয়ে যাবে। হযরতে ওমর জীবনে মুসলমান হওয়ার পরে যে নেকির কাজে আঞ্জাম দিয়েছে, ওমরের নেকি শেষ হবে না। এটা শোনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, হযরতে আবু বকরের মেয়ে, তিনি একটু মনে মনে আফসোস করলেন যে মনে মনে যে আমার বাবার নামটা বললে একটু ভালো লাগতো। বিশ্বনবী জানিয়েছিলেন হযরতে আবু বকর আমাকে যে পাহারা দিয়েছিল হেরা গুহার গারে সুরের ভেতরে 1 রাত, এখানে একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব সে কামাই করেছে, হযরতে ওমরের সারা জীবনের নেকি দিলে ওই 1 রাতের নেকির সমান হবে না। হযরতে আবু বকরকে কিয়ামতের দিন যত উম্মত আমরা দুনিয়াতে আছি নবী রাসূল বাদ দিয়ে, সব উম্মতের নেকি এক পাল্লায় দিলে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এত ফজিলতের কথা আছে আবু বকর সম্পর্কে। হযরতে আবু বকর সিদ্দিক জীবনে যেটা করেছেন তার অন্যতম এই, তিনি কোরআনে কারিমকে একত্রিত করেছিলেন। এই এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে প্রত্যেকটি সওয়াব আমল নামায় হযরতে আবু বকরের অটোমেটিক চলে যাবে। এজন্য আমরা পড়ে যা পাই উনি এমনিতেই তাই পেয়ে যান। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা দুনিয়াতে আসব, যত নেকি কামাই করতে পারবো, আবু বকরের মতো নেকি হবে না। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা অলরেডি পেয়ে গেছি। জীবনে যেই কয়দিন আমরা বেঁচে আছি পৃথিবীতে কোরআন কেন্দ্রিক জীবন চালাতে চাই। এই কথা বলেন না কেন? আমরা কোরআন কেন্দ্রিক জীবন চালাতে চাই। আমি আজকে তাফসীরের ভেতরে আসার সময় দেখছিলাম এই পৃথিবীতে যত কাতার আছে 2টা কাতার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং তিনি ভালোবাসেন দেখলেই। 1 নম্বরের কাতারের নাম, যারা নামাজের কাতারে নামাজ পড়ার জন্য যারা কাতার সোজা করে দাঁড়ায়, এই কাতারটা দেখলে আল্লাহ পাক খুশি হন এবং আনন্দ পান। 2 নম্বরের কাতারের নাম হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি
ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, পছন্দ করি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালায়। মেহেরপুরবাসী, আয়াতের মাঝখানে যে শব্দগুলো আছে প্রতিটি শব্দ এত গুরুত্বপূর্ণ। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা দেওয়ার পরে আল্লাহ যদি ফি সাবিলিহি না দিতেন এই আয়াত পড়তাম না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, লড়াই সংগ্রাম করার জন্য কাতারবদ্ধ হয়, কিন্তু কাতার হওয়া লাগবে আল্লাহর রাহে দিন কায়েমের উদ্দেশ্যে। সীসা গলা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ হয়ে কাতার দেয়। এ বাংলাদেশে বহু কাতার আমরা দেখতে পাই, সব কাতার আল্লাহর পছন্দনীয় ভালোবাসার। সব কাতার দেখলে আল্লাহ খুশি হন, আনন্দ পান তা না। এই দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। একটা নামাজের জন্য যে কাতার দেওয়া হয়, 2 নম্বরে যে কাতার দিন কায়েমের জন্য মানুষ সোজা করে। এর ভেতরে ব্যাখ্যা আছে। 1 নম্বর কাতারের প্রতি আল্লাহ তখনই সন্তুষ্ট হন যখন কাতারের শিক্ষাটা মানুষ নেয়। আজ 206টা দেশ আছে পৃথিবীতে, 195টা দেশ জাতিসংঘের আন্ডারে, 57টা দেশ আমরা মুসলিম। আমার মাঝে মাঝে এখন মনে হয় ইরানের এই দৃশ্য দেখে, ইসরায়েলের অবস্থা দেখে, বিশ্বের এই 200 কোটির উপরে আমরা মুসলমান আছি, কিছু না করে যদি নামাজের কাতারের শিক্ষাটা নিতে পারতাম, আমার মনে হয় ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যেত। এত কিছুর পরও এখনো পর্যন্ত 57টা মুসলমান দেশ যারা দায়িত্বে আছে এখনো কাতারের শিক্ষা নিতে পারে নাই। অথচ অন্তত এই 57 দেশেই নামাজের জন্য কাতার সোজা করা হয়। নামাজের কাতারের যে শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে আপনি কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছেন, বাঁকা হলে গোনা হবে আপনার। এতগুলো কথা আমি ওই যে কাবা শরীফে উনি বারবার যান, আমি কয়েকবার গিয়ে এটা দেখেছি। কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম যতবার উনি নামাজে দাঁড়ান, প্রত্যেকবার নামাজ শুরু করার আগে অন্তত 3 বার এই কথাটা আরবিতে বলেন যে কাতার সোজা করো। আমি ওই সময় বুঝতাম না, কিন্তু এখন টের পাচ্ছি যে কাতার সোজা করার এত গুরুত্ব কেন দেওয়া হয়। এ পৃথিবীতে কাতার সোজা নেই, এই জন্য আজ আমরা বিশ্বে মুসলমানেরা মায়ের খাই 200 কোটির উপরে থাকার পরেও। এমনকি আমাদের এই বাংলাদেশেও 92% মুসলমান থাকার পরেও আমরা ভীত সন্তুষ্ট এবং মায়ের খাই কিছু, আমি নাম নিলাম না তাদের কাছে। কাতারের শিক্ষা যদি আমরা নিতে পারতাম, এত দল বেদলে আমরা আজকে বিভক্ত হতাম না। এই জন্য ওই কাতারটা আল্লাহর কাছে যেহেতু প্রিয়, নামাজের এই কাতার থেকে আমরা এই শিক্ষাটা পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে এবার নিয়ে যেতে চাই। যেহেতু নামাজের ভেতরে কাতার দেখলে আল্লাহ খুশি হন, তার ভালো লাগে, আমরা এই কাতারটা যদি আজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যেতে পারতাম, আমাদের দেশের ওপরে আল্লাহ খুশি এবং রাজি হয়ে যেতেন। আজকে থেকে কাতারটা একটু নিয়ে যাওয়া যায় না বাইরে? আমার তো মাঝে মাঝে এখন চিন্তা হয়, কাতারের শিক্ষা যদি মসজিদ থেকে বের করে আজকে এই বাউট বাজারে এখানে আমরা নিয়ে যেতে পারি, এই বাউট বাজারে যতগুলো অবৈধ জিনিস আছে কালকেই বন্ধ হয়ে যাওয়ার কথা। আমরা দেখেছি বাউট বাজারে আপনি যান, 570 টাকা দেশি মুরগি ওরা কিনে নিয়ে আসে, সর্বোচ্চ 20 টাকার উপরে লাভ করা সরকারি নিয়ম নীতিতে নেই। তাহলে আপনি 590 টাকায় সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। কত? আপনি বাউট বাজারে যে দেখেন 570 থেকে 90 না 650 টাকা বিক্রি হচ্ছে। আমি সেদিন কুষ্টিয়াতে ম্যাজিস্ট্রেট নিয়ে রেট দিয়ে এটা দেখলাম।
এটা যদি কেউ ধরা পড়ে তার 1 বছর জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। নামাজে যেভাবে কাতার সোজা করেছিলেন আল্লাহর একটা বিধান মানার জন্যে, এখানে আল্লাহর একটা বিধান মানা হবে, সেটার নাম সেজদা। নাম কি? আরো জোরে বলেন। এই সেজদার বিধান মানতে গিয়ে কত রকমের নিয়ম নীতি বানানো হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয়, এর আলাদা মুয়াজ্জিন আছে, খতিব আছে, ইমাম আছে, খাদেম আছে। এই মসজিদটা পরিষ্কার করার জন্যে, রক্ষণাবেক্ষণের জন্যে এলাকার মানুষের দায়িত্বশীল আছে। প্রতি মাসে মাসে কমপক্ষে 30-40 হাজার টাকা খরচ হয় একটা মসজিদ, একেবারে নিম্ন যেটা গ্রাম অঞ্চলে সেইটাও, এতগুলো মানুষ চালাতে। এ শুধুমাত্র অনুষ্ঠান করার জন্য এতগুলো মসজিদ তো দরকার না। এ অনুষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। যদি সত্যি আমরা নিয়ে যেতে পারতাম, বাজারের এই অনিয়ম আমরা নামাজের কাতারের মানুষগুলোই সোজা করে ফেলতাম। কিন্তু নামাজের কাতার পর্যন্ত শেষ, বাউট বাজারে পর্যন্ত যেতে পারবেন না। তো এ কাতার দেখে তো আল্লাহর ভালো লাগবে না, এ কাতার দেখে আল্লাহ খুশি হবে না। কারণ কাতারের যে প্রথম শিক্ষাটা, এটাই আমরা নিতে পারলাম না। একটা বিধান পালন করতে যদি এত তীরের মতো সোজা হওয়া লাগে, আল্লাহর এরকম বিধান এখনো পর্যন্ত আছে 499টা। কোরআনে আল্লাহ 500 বিধান দিয়েছেন, আপনি তো একটা বিধান পালন করার জন্যই এত পাগল। এই 499টা বিধান আপনি পালন করবেন কবে? মেহেরপুরবাসী, গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। নামাজের কাতার দেখলে যেহেতু আল্লাহ রাজি হয়ে যান, খুশি হন, আনন্দ পান, আমরা ওই কাতার এবার বাংলাদেশে তৈরি করতে চাই। এ কাতার ভেঙে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চলছে। ড্রাম আর বাম অনেক আলেমকে তারা টাকা পয়সা দিয়ে কাতার যেন সোজা না থাকে তারা চেষ্টায় লেগে আছে। ঠিক বললেন বুঝে নাকি আন্দাজে? 2 নম্বরের কাতারের নাম যেটা আমরা পাই, তার নাম হচ্ছে জিহাদের ময়দানে যে কাতার আল্লাহর দিন কায়েমের জন্য সোজা করা হয়, এবং সীসা গলা প্রাচীরের মতো আমরা যারা অবস্থান নেই, এই বাংলাদেশে কাতারটা একেবারেই দুর্বল। আর দুর্বল হওয়ারও কারণ আছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এখানে সরাসরি ফাইল কর্তা আল্লাহ নিজে। রব্বুল আলামিন বলেন, আমি যাকে নির্বাচিত করি, পছন্দ করি, ভালোবাসি। এ যেতে বা করা, যাকে আমি আল্লাহ চাই, এই মানুষকে আমি আল্লাহ এই জমিনে দিন কায়েম করার জন্য কাজে লাগিয়ে দেই। মেহেরপুরবাসী, বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলায় আপনারা আছেন। 2টা আসন নিয়ে এই জেলা শেষ। মেহেরপুরের গাং নিয়ে 1 থানায় মনে হয় 1 আসন। বলেন তো, এখানে 4-5 লাখ মানুষ ভোটার আপনারা বাস করছেন। এখানে আমি যেটা বুঝেছি, রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী সবচাইতে বেশি ভালোবাসবেন আল্লাহ তাদেরকে, তিনি তাদেরকে নির্বাচিত করে পছন্দ করে নিয়ে আসবেন দিন কায়েমের জন্য। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, নির্বাচিত করেন, কাদেরকে করেন বলে মনে হয় আপনার? আল্লাহ নিজের পরবর্তী শব্দে ব্যাখ্যা করে জানিয়েছেন, ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব। সবাইকে আমি আল্লাহ এ পথে নিয়ে আসি না। এ জমিন আমার, এখানে বিধান চলবে আমার। এই নিয়মটা চালু করার জন্যে সবাইকে আমি আল্লাহ একেবারে পাইকারি হারে নিয়ে আসি না। যে লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চাই মন থেকে, তাকে আমি আল্লাহ এই রাস্তায় কাজে লাগাই। এবার বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, 54-55 বছর আমরা পার করে ফেলেছি, এ দেশে এখনো আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করতে পারি নাই। এই জন্যে কারণ 100 জনের 51 জন হওয়া লাগবে, তারপরে দেশে দিন কায়েম হবে।
যেহেতু হয়নি 100 জনের এখনো 51 জন, এই জন্য আল্লাহর বিধান ওই জমিনে কায়েম করা সম্ভব হচ্ছে না। বিদেশি চক্রান্ত যেটা আছে, চাপ আছে, ওটা বাদ দিলাম। আমরা তো মুসলমান, 92% অন্তত আমরা তো আছি। তাহলে আয়াতের সারমর্ম বা মূল শিক্ষা অনুযায়ী আমরা যেটা পেয়েছি, এ বাংলাদেশে সবাইকে আল্লাহ নির্বাচিত করে নাই, পছন্দ করে নাই, ভালোবাসে নাই, কারণ আমরা মন থেকে এখনো পর্যন্ত দিন কায়েমের কাতারে আসতে পারি নাই। আমি আশা করছি আমি যা বলেছি আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই জমিনে আল্লাহ আপনাকে ভালোবাসে না বাসে না, জান্নাত আপনাকে ডাকবে না ডাকবে না, এটা আপনি নিজেই চিন্তা করে এবার বের করেন। রব্বুল আলামিন এই আয়াতের সারমর্ম এটা, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি। এখানে মনে করেন এই 30 জন মানুষ আমরা স্টেজে বসে আছি, এই 30 জনে কিন্তু এ জমিন যার বিধান চালু করবে তার এ লাইনের লোক না। এখানে হয়তো 4-5 জন আমরা দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে কাজ করি, বাকি আছে যারা ওরা এ জমিন যার বিধান অন্য কারো চলে চলুক, ওটা আমার মাথা ব্যথা নেই, আমি যতটুকু পারছি মানছি তো না। নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা যেমন ফরজ মনে করেন, এ জমিন যিনি বানিয়েছেন বিধান তিনি দেবেন, তারটাই চলবে, এইটাও ফরজ মনে করা লাগবে। আমি কি বোঝাতে পেরেছি না নাকি আন্দাজে চিল্লালেন? হ্যাঁ বুঝেছেন। ও মেহেরপুরবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি। মাস্ট বি আপনি যতদিন এইটা নিজের ভেতরে নিয়ে আসতে না পারবেন, আর আপনাকে আল্লাহ নিয়ে আসতেও দেবে না। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, মহান আল্লাহ তাকে দিন কায়েমের খাদেম হিসাবে কাজে লাগিয়ে দেন। তো এই জমিনে তো দিন কায়েমের লোক খুব বেশি না, তাহলে তো ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা 55 বছর আগেই। তার মানে আল্লাহর ভালোবাসা মহাব্বতের পাত্র আমরা এখনো পর্যন্ত তার নির্বাচিত হতে পারি নাই, তার বাসায়ের ভেতরে আসতে পারি নাই, তার ছাঁটাইয়ের ভেতরে আমরা অনেকে এখনো আছি। আল্লাহর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ কাউকে ছাঁটাই করেন, কাউকে বাছাই করেন। এখন আপনি কি আল্লাহর বাছাইয়ের ভেতরে নির্বাচিত মানুষদের ভেতরে আছেন, নাকি অনির্বাচিত হয়ে বসে আছেন? আমার তো মনে হচ্ছে আমরা এখানে যত মানুষ আছি সবাই আল্লাহর নির্বাচিত বান্দাবান্দির ভেতরে নেই, অধিকাংশ আছি অনির্বাচিত এবং অপছন্দনীয় বান্দাবান্দির ভেতরে। আপনার যে মানে আশ্চর্য লাগে না যে আমি না 1000 বছর হায়াত পেলাম, 1000 বছর পরে তোমার মরা লাগবে। আমি সেই কয়দিনই হায়াত পেয়েছিলাম, এই হায়াতের ভেতরে আমার কয়দিন মন থেকে চেষ্টা ছিল যে জমিন যার এখানে বিধান আমি চালাতে চাই, তার কয়দিন ছিল আপনার মনে? সাহাবায়ে কেরাম যা অমর হয়ে আছেন, ওনারা কি বেশি দিন হায়াত পেয়ে অমর হয়েছেন? ওনারা 200 বছর 500 বছর বেঁচে ছিলেন তা না, আমাদের মতো এই 50, 60, 70 বছর বাঁচতেন। কিন্তু এখন ওই 1500 বছর পরে তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলা লাগে, এমনি খেলা করার জন্য না, তারা মন থেকে দিন কায়েমের জন্য আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। আমি সহ আপনারা সবাই যেন উদ্বুদ্ধ হতে পারি, সবাই বলেন আমিন। ও মেহেরপুরবাসী, পাশের জেলায় বাড়ি, এই জন্য অনেক মায়া নিয়ে কথা বলছি আপনাদেরকে। ফিরে আসেন। আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা না করেন, তো আপনি বেঁচে থাকা আর কুকুর বেঁচে থাকা সমান। এটা একটু বেশি হয়ে গেল না? বেশি হয়নি, এটাই ঠিক আছে। আমি 1000 বছর হায়াত পেয়ে বেঁচে থেকে খাবার খেয়ে সন্তানাদি জন্ম দিয়ে বিশাল এলাকার মালিক হয়ে 1000 বছরে ক্ষমতার চেয়ারে থেকে করব কি? আমাকে তো আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠিয়েছিলেন। সে উদ্দেশ্যটাই এইটা যে জমিন আমার, এখানে বিধান চালাতে হবে আমার। আমি এখন এটা পারি নাই। 54 বছর চলছে মানুষের নিয়ম নীতি, আমিও শান্তিতে নেই, আমার এলাকাও শান্তিতে নেই। আফগানিস্তানে ছিলাম, আমি দেখেছি এখানে যে মানুষগুলো আল্লাহর বিধানটা কায়েম করে মনে হচ্ছে যে তারা জান্নাতের ভেতরে আছে। আপনি মেহেরপুরের
ইসলামী ব্যাংক থেকে 20 লাখ টাকা নিয়ে এই বাউট পর্যন্ত খালি হাতে আসতে পারবেন? আসতে বলেন। আসতে হয়তো পারবেন, মনের ভেতরে কত রকমের চিন্তা আসবে আপনার। কোন জায়গায় হয়তো ছিনতাইকারী আছে, ডাকাত আছে, এমনকি পথের ভেতরে যদি ধরে টাকা দিতে না চান মেরেও ফেলতে পারে। নাকি বেশি বলে ফেললাম? আমি নিজের চোখে দেখা আফগানিস্তানে আল্লাহর বান্দা 20 লক্ষ মনে করেন বাংলাদেশের টাকা এরকম পলিথিনের ভেতরে নিয়েছে। 3 কিলোমিটার দূরে তার বাড়ি ব্যাংক থেকে। লোকটা গাড়ি পায়নি, এজন্য হেঁটে যাচ্ছে, টাকা তুলে মনে হচ্ছে বাজার নিয়ে যাচ্ছে সব টাকা। মনের ভেতরে তার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, একটাই মাত্র ভয় আছে যে আমার আল্লাহ দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এইটা চাই ভাই। আমাদের 56,000 বর্গ মাইল যেদিন এরকম হবে তখন আমাদেরও অভাব থাকবে না। আজ তেলের জন্য কেন হাহাকার করা লাগবে? এদেশের যে সম্পদের অভাব নেই। ডক্টর ইউনূস বিদায় নেওয়ার সময় 6 মাসের খাদ্য এবং এই দেশ চালানোর জন্য যে সরঞ্জাম লাগে উনি রেখে গেলেন। কি এমন হয়ে গেল 1.5 মাসের ভেতরে হাহাকার লেগে গেল? দায়িত্বে যারা আছেন খুব ভালো করে এটা যাতে রেকর্ড হচ্ছে, আর কালকে সংসদ আরম্ভ হচ্ছে, আমার ফলোর আসতেও পারে, কথা বলবো ঠিক এই ধাঁচেই। আশা করব আমরা আগামীর বাংলাদেশে যেন গজব হয়ে না দাঁড়ায়। এই 1628 জন মানুষ আমরা দায়িত্বে আছি এই দেশের। এখন আমি এই ছোট্ট মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, এই 1628 জন মানুষ যদি সত্যি আমরা হযরতে ওমরের মতো মন তৈরি করতে পারি, হযরতে আবু বকরের মতো মন তৈরি করতে পারি, আল্লাহর কসম এই বাংলাদেশ বিশ্বের বুকে 5 বছর লাগবে না, 2 বছরে দাঁড়িয়ে যাবে। হযরত আবু বকরের সন্তান আব্দুল্লাহ উনি এসে বলছিলেন, মা আমি পায়েস খেতে চাই। সিদ্দিক আকবর তার স্ত্রী স্বামীকে এসে বললেন, স্বামী তুমি তো দেশের দায়িত্বে আছো, প্রধানমন্ত্রী, এখন ছেলে পায়েস খেতে চায় কিন্তু ঘরে সেই পরিমাণ আটা বা চাউল নেই। এক কাজ করো, এ মাস তো শেষ হতে এখনো কয়দিন বাকি আছে, বাইতুল মালে দিনই দায়িত্বে আছে, খাজানসি তারে বলো যে আগামী মাসের বেতন যেন দিয়ে দেয়। এ বেতনটা পেলে হয়তো ওই টাকা দিয়ে আমি এখনই রান্না করে দিতে পারতাম। উনি বললেন ঠিক আছে আমি দেখি, চেষ্টা করি। অর্থমন্ত্রী বলা হয়, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বললেন, আমারে আগামী মাসের অগ্রিম বেতন দিয়ে দেন। বাইতুল মালে যিনি আছেন উনি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আগামী মাস 1 মাস বেঁচে থাকবেন সেই গ্যারান্টি আপনারে কে দিয়েছে? আগামী 1টা মাস আপনাকে জনগণ ক্ষমতার চেয়ারে রাখবে, এ গ্যারান্টি আপনারে কে দিল? আপনি তো আজ আছেন কাল নেই, আর মরণ আপনার এখন, এই যে কথা বলেন এখনই চলে আসতে পারে। আপনি কার ওপরে ভরসা করে 1 মাসের অগ্রিম বেতন চান? অর্থমন্ত্রীর কথা শোনার পরে বসে আমার দরকার নেই। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন না হবে না, যে অবস্থা কথা শুনে আসলাম আমার দ্বারা সম্ভব না, এই আমাকে জানিয়েছে বাইতুল মাল থেকে। স্ত্রী যেহেতু বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, ডাক দিয়ে বললেন, স্বামী ঠিক আছে আপনার কিছু করা লাগবে না। 7 দিন পরে মাস শেষ, বেতন পেলেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে ভাতা দেওয়া হয় এই টাকাটা পেলেন। আমার যেমন ভাতা প্রতি মাসে মাসে 55,000 টাকা আমার সংসার চালানোর জন্য সরকার দেয়। এখনো চালু হয়নি, মনে হয় 1 তারিখ থেকে চালু হবে। তো বলেন তো, ওনারে টাকা দেওয়ার পরে স্ত্রী যেহেতু 1 মাস এই টাকা দিয়ে সংসার চালাবে, প্রতিদিন যে খরচটা হয় ওই খরচের পরে 1 মুষ্টি করে চাউল তুলে তুলে রাখে। 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। এই চাউলটা পাশের বাড়িতে বিক্রি করে ওই টাকা দিয়ে পায়েস বানিয়ে সন্তানকে দিয়েছে, আর স্বামীকে বলে আসেন
উনি খাবার খাওয়ার পরে মিষ্টি মুখ করবে, এটা খাবার সময় বলছে স্ত্রী, আমি তো এই পরিমাণে টাকা অন্তত তোমার হাতে দেইনি, পায়েস পেলি কোথায়? স্ত্রী বলে, স্বামী আমার, আমি কোনো জায়গা থেকে অবৈধভাবে নিয়ে আসি নাই, আপনার দেওয়া টাকা থেকে আমি জমিয়ে জমিয়ে 2 কেজি মতো চাল বাঁচিয়েছি, এটা পাশের বাড়িতে বিক্রি করে সেই টাকা দিয়ে পায়েস বানানো, আপনি খান। আমার মনে হয় এর চাইতে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আর তো বলার অপেক্ষা রাখে না। স্বামী তো খুশি হয়ে যাওয়ার কথা যে কি বউ পেয়েছি আমি। খাবারটা সামনের দিকে ঠেলে দিলেন স্ত্রী, রাখো এটা, চলে গেলেন এক দৌড় দিয়ে বাইতুল মালে। খাজানসিকে ডাক দিয়ে বললেন, দেখেন আমার প্রতি মাসে আপনি 12,000 টাকা মনে করেন বেতন দেন, আগামী মাস থেকে 500 টাকা করে কম দেবেন, 11,500 টাকা দিলে আমার সংসার চলবে। কারণ আমি আজকে 1 মাস চিন্তা করে দেখলাম যে আমার 11,500 টাকা হলেও সংসার চলে, বাকি 500 টাকা থাকলে আমার মনে হয় রাষ্ট্রের জনগণের কাছে লাগবে। আমি এ কথাটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলি নাই, বাস্তব অভিজ্ঞতা আমার কুষ্টিয়া জেলার সাবেক ডিসি জনাব ইকবাল হোসেন, আমি তার সাথে মিশে এই যে কিছুদিন তার সাথে নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেখলাম এই লোকটা আসলে হযরতে ওমরকে অনুসরণ, আবু বকরকে অনুসরণ করে চলতেন। আমি দেখেছি এই লোকটা কোনো জায়গায় মিটিংয়ে গেলে যদি চেয়ার একটু ভিআইপি চেয়ার দেখে, সঙ্গে সঙ্গে কর্মকর্তাদেরকে বলে এই অপচয় কেন করলেন, এখানে তো অন্তত প্লাস্টিকের চেয়ার দিলেও আমরা অনুষ্ঠানটা 1-1.5 ঘন্টা করতে পারতাম, যেখানে 150 থেকে 200 টাকা দাম একটা চেয়ারের, সেই জায়গায় চেয়ার নিয়েছেন আপনি এক একটা 70,000 টাকা দিয়ে। এই প্লাস্টিকের চেয়ার কি 200-250 টাকা হবে না বলেন? আপনি একটা চেয়ার নিয়েছেন আমাদের কুষ্টিয়ার পৌরসভার মেয়রের যে কক্ষে, যদি ওখানে 70টা চেয়ার থাকে, কমপক্ষে এক একটা চেয়ারের দাম 70,000 থেকে 1 লক্ষ টাকা করে, এমন ভিআইপি চেয়ার। মানে আমার সাথে ওই দিন মিটিংয়ে বলছিল, মাওলানা এই কাজটা না করে যদি এই জায়গায় অন্তত চেয়ারগুলো নরমাল দিয়ে এই প্রতি চেয়ার থেকে টাকা বাঁচিয়ে জনগণের পেছনে খরচ করা যেত, দেশটা আরো আগে দাঁড়িয়ে যেত। আমি এই জন্যেই বলেছি, বাংলাদেশে এই 1628 জন মানুষ আমরা যদি সত্যি ওমরের মতো, আবু বকরের মতো বানাতে পারতাম, এ দেশ আমরাও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। আমরা তো এমনি টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছিলাম না, এই সমস্ত কারণে। তারপরেও দেখতে পাচ্ছি বিরোধী দলের আমরা 77 জন যা হাতে নিয়েছি, যা করছি, সরকারি দলের লোকজনও এইটা করতে গিয়ে এখন ওদের মনের ভেতরে আমাদের ওপরে রাগ, নিজেও খায় না, খাইতেও দেয় না। কারণ আমরা বলেছি সরকারি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, কোনো প্লট নেব না, ফ্ল্যাট নেব না, সরকারি যে সুবিধা ওটা আমার দরকার নেই। ওরা চিন্তা করছে বিরোধী দলে থেকে যদি না নেয়, তা আমরা সরকারি দলে থেকে নিলে আমরা জবাব দেব কি? ওরাও ঘোষণা দিয়েছে আমরা নেব না। তো সবাই তো আর আল্লাহর ওলি না। ওদের 213 জনের ভেতরে যদি কয়েকজন বাদ দিয়ে আর 209 জন আছে, এই 209 জনের ভেতরে অলরেডি 3 ভাগ হয়ে গেছে।